পশ্চিমবাংলা দুষ্কৃতীদের মরুদ্যান হয়ে উঠেছে, দাবি অর্জুন সিংয়ের। শনিবার ভর সন্ধে বেলঘরিয়া থানার কামারহাটি পুরসভার 29 নম্বর ওয়ার্ডের উত্তর বাসুদেবপুর এলাকায় দুষ্কৃতীদের ছোড়া গুলিতে জখম হয়েছেন তৃণমূল কর্মী বিকাশ সিং সহ দুজন। এই গুলির ঘটনা নিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের প্রতিক্রিয়া, পশ্চিমবাংলার পরিস্থিতি এখন ভয়ঙ্কর, পশ্চিমবাংলা দুষ্কৃতীদের মরুদ্যান হয়ে উঠেছে। এমন পরিস্থিতি হয়ে গেছে পশ্চিমবাংলা, কি আর বলা যাবে না, মরুদ্যান হয়ে গেছে এখানে ক্রিমিনালদের। কামারহাটি জনবহুল এলাকায় শুট আউটের ঘটনা নিয়ে তার বক্তব্য, ওখানে টেক্সম্যাকো কারখানার ঠিকাদারি এবং মালপত্রের যোগান নিয়ে বিবাদ চলছে। তাছাড়া ওখানে তোলাবাজি নিয়ে বিধায়ক মদন মিত্র ঘনিষ্ঠ মস্তান গুড্ডুর সঙ্গে কাজিয়া তুঙ্গে বিকাশ সিংয়ের। বিকাশ সিং আবার স্থানীয় কাউন্সিলর নির্মলা রায় ঘনিষ্ঠ। তার দাবি, তোলাবাজি এবং টেক্সম্যাকো কারখানার ঠিকাদারি নিয়ে বিবাদের জেরেই এই গুলির ঘটনা। তার সংযোজন কলকাতা লাগোয়া হওয়ায় কামারহাটি তোলাবাজির চরম সীমায় পৌঁছেছে। আর কামারহাটিতে কিছু ঘটলেই মদন মিত্র বুঝে নেবার হুঁশিয়ারি দেন, কিন্তু কাজের কাজ উনি কিছুই করতে পারেন না। বিকাশ সিং এই দেখবেন এখন আইএনটিটিউসি লোকরা গুলি খাচ্ছে বেশিরভাগ জায়গায়। কেন খাচ্ছে? ওই টোটো অটো ওই কারখানা তোলাবাজি করছে। আবার একটা শ্রেণী আছে যারা সিমেন্ট বালি ওই পাথর এই সাপ্লাই যারা করে তারা গুলি খাচ্ছে। এখন ওখানে যে আছে কারখানা আছে টেক্সম্যাকো, তো কে কন্ট্রাক্টরি করবে, কে সাপ্লাই দেবে, তার নিয়ে গণ্ডগোল। তো এমএলএ সঙ্গে আছে একটা গুড্ডু বলে ক্রিমিনাল আছে, মস্তান, ওই কামারহাটি মুসলমান একটা জেহাদি গুন্ডা, ওর সঙ্গে এদের বহুদিন ধরে তোলাবাজি, মানে ওর তোলাবাজি আপনারা জানেন বেলঘরিয়া কামারহাটি উন্নয়ন কমিটি নামে তোলাবাজি হয়, সে মদন মিত্র লোক। একটা টিম আছে মলয় ঘটাকার লোক, আবার একটা টিম এদের আছে এদিকে জয়ন্ত সিং, যেটা ঘটনা ঘটেছিল আপনার মনে আছে। তো মোটামুটি বেলঘরিয়া কলকাতা কাছাকাছি পড়ে, সেহেতু তোলাবাজি চরম সীমায় আছে। আর যখনই কোনো ঘটনা হলে বলে মদন মিত্র দেখবেন বলবে এই বুঝে নেব, আমি 1 মিনিটের মধ্যে বুঝে নেব, হাফ মিনিটের মধ্যে বুঝে নেব, হাফ সেকেন্ডের মধ্যে বুঝে নেব। তৃণমূলকে নিশানা করে বিজেপি নেতা অর্জুন সিং বলেন, দুষ্কৃতীরা এখন কাউন্সিলর, আবার দলের পদ নিয়ে বসে আছেন সেই দুষ্কৃতীরাই। পুলিশ কার্যত এখন দিশেহারা, পুলিশের কিছু করার নেই। দুর্ভাগ্যের বিষয়, তৃণমূলের বিধায়ক থেকে শুরু করে কাউন্সিলর এবং নেতারা পুলিশকে ভাগ পাঠায়। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে, কাউন্সিলর নির্মলা রায় ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছেন না। বীজটা পুঁতেছেন, সেই বীজটাই তো উঠবে। আরে কোন ক্রিমিনালদেরকে কাউন্সিলর, ক্রিমিনালদেরকে পদ দিয়ে বসিয়ে রেখেছেন, ক্রিমিনালদেরকে বানিয়ে রেখে দিয়েছেন, তোলাবাজদেরকে পুলিশ প্রোটেকশন দিয়ে রেখেছেন। এখানে 400 ক্রিমিনালকে সিকিউরিটি দিয়ে রেখেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। 400, এটা আজ থেকে না, ওই যখন থেকে তৃণমূল শাসনে এসছে 400 ক্রিমিনাল এখানে সিকিউরিটি পায়। তারা যে ক্রিমিনাল পুলিশের ভয়ে পালিয়ে বেড়ায়, তখন পুলিশও দিশাহারা হয়ে গেছে, পুলিশ কিছু করার নেই। এখন আপনি যদি আমি কেউ পুলিশকে দোষ দিই, আমি হয়তো পলিটিক্যাল পার্টি আছে, পুলিশকে দোষ বলবো, এটা বলতেই পারি, কিন্তু অ্যাকচুয়ালি পুলিশের কিছু করার নেই। পুলিশে ভর্তি হচ্ছে না, পুলিশে কোনো নতুন চাকরি নেই, সিভিক ভলেন্টিয়ার থানা কন্ট্রোল করছে, সিভিক ভলেন্টিয়ার পয়সা কন্ট্রোল করছে, কে তোলাবাজি করছে। দুর্ভাগ্যের ব্যাপার, তৃণমূলের এমএলএ, তৃণমূলে মন্ত্রী, তৃণমূলে কাউন্সিলর, তৃণমূলের নেতারা পুলিশকে ভাগ পাঠায়। এইটাও ভাগ এলো, আপনার কাছে পাঠিয়ে দিলাম। এই পরিস্থিতিতে আজকে নির্মলা রায় আমাকে কতবার বলেছে, গুড্ডু আমাকে মারিয়ে দেবে, গুড্ডু আমাকে খুন করে, আজকে ভয়ে মুখ খুলতে পারছে না। কাউন্সিলর ওখানকার ভয়ে মুখ খুলতে পারছে না, আমাকে বলেছে। ভদ্র মহিলা, একটা পার্টি করে, হয়তো যে আমার বিরোধী পার্টি করতে পারে, আমি ওতে কিছু জানি। অ্যাকচুয়ালি কী আছে, একটা সময়ে কামারহাটিতে মুসলমান গুন্ডারা গুন্ডামি করতো, নাম করে আনোয়ার, এই কোন আছে সব, গুড্ডু, তারপরে আরও অনেক আছে। ওখানে ক্রিমিনালে তো মানে ফ্যাক্টরি আছে। এখানকার যত ক্রিমিনালকে আমি এখান থেকে তাড়াতাম, আমাদের ব্যারাকপুর শিল্পাঞ্চল থেকে সব গিয়ে কামারহাটিতে বসবাস করতো।
তো ও কামারহাটি একটা মরুদ্যান আছে এদের শেল্টার দেওয়ার মরুদ্যান। তার দাবি বিটি রোড লাগোয়া বর্ধিষ্ণু সনাতনীদের একটা এলাকা আছে, ওখানেও জোর কদমে তোলাবাজি চলছে। দুষ্কৃতী দৌরাত্ম্য ওখানকার বাসিন্দারা অতিষ্ঠ হয়ে উঠেছেন। তার কটাক্ষ, আসলে বিধায়ক, পুরপ্রধান, কাউন্সিলর, পুলিশ এখন তো মিলেমিশে একাকার হয়ে গেছে। এখন বিটি রোডের জাস্ট ওপারে যেখানে বৌদ্ধিষ্ট বাঙালি হিন্দুরা বসবাস করে, সেখানে তোলাবাজিতে চরম সীমা পৌঁছে গেছে। সেখানে বাঙালি এলাকাতে, হিন্দু এলাকাতে, যেখানে বাঙালি হিন্দুরা থাকেন, এই মুসলমান জেহাদিরা গিয়ে ওখানে খুন করছে, তোলাবাজি করছে, মার্ডার করছে। এই বিকাশটাকে আমি বহু দিন ধরে জানিয়ে ওর সঙ্গে থাকে, ওই নির্মলা রায়ের সঙ্গে থাকে, কিন্তু ওখানে পরিস্থিতি ভয়ঙ্কর আছে। ওখানে এমএলএ, ওখানকার কাউন্সিলর, ওখানকার চেয়ারম্যান, ওখানকার গুন্ডা, ওখানকার পুলিশ সব একাকার আছে। সবার ভাগ পৌঁছতে হবে। এই ছেলেটা মানে কি বলা যাবে, এখন তো হিন্দুদেরকে তৃণমূল করছে কেন, এটাই একটা বড় প্রশ্ন। শুধু এরাও স্বার্থের জন্যই মরছে। যে হিন্দু এখনও তৃণমূল করছে ও শুধু স্বার্থের জন্য করছে। গ্রেফতার